প্রথমে বলবো যে ভিডিওটি একটু শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা একজন মা তার একটা সন্তানকে ফিরে পাবে, একজন বাবা তার একটা সন্তানকে ফিরে পাবে। মানে একটা ছেলের নাম হচ্ছে রাব্বি, এই যে ছেলেটার কথা বলতেছি এই ছেলেটার নাম হচ্ছে রাব্বি। আমাদের বাংলাদেশে যে সময় টিভি আছে, সময় টিভির আপনার অনলাইন হোল্ডারেও কিন্তু তাকে নিয়ে একটা নিউজ করছে। ছেলেটার নাম হচ্ছে রাব্বি, ছেলেটা কুয়ালালামপুরে থাকে, অর্থাৎ মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাকে। সে একজন স্টুডেন্ট, কুয়ালালামপুরে একটা বিশ্ববিদ্যালয়তে সে পড়ালেখা করে। গত রোববারে সে যখন রুম থেকে নিচে নামছে রাত্রে 8টার দিক দিয়া, রুম থেকে নিচে নামার পরে সে আর রুমে ফেরত যায়নি। কথা কি বুঝতে পারছেন? রুম থেকে নিচে নামার পরে সে আর রুমে ফেরত যায়নি। পরবর্তীতে তার এই যে বন্ধুবান্ধব যারা আছে তারা তার মার সাথে যোগাযোগ করছে, মার সাথে যোগাযোগ করে এই কথাগুলো বলছে। তারা হয়তোবা বাংলাদেশের সময় সময় টিভিতে দেখা গেছে কি এই নিউজটা দিছে, তারা ওই নিউজটা ওখানে প্রচার করছে। যেহেতু আমি মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, আমার ভিডিওগুলো মালয়েশিয়া যারা প্রবাসী আছে অধিকাংশ প্রবাসী আমার এই ভিডিওগুলো দেখে, ঠিক আছে? তাই আমি এটা নিয়ে কথা বলতেছি যেন একজন মা তার সন্তানকে ফিরে পায়। কথাগুলো মন দিয়ে শুনবেন। ছেলেটার নাম হচ্ছে রাব্বি, আমি আবারও বলতেছি ছেলেটার নাম হচ্ছে রাব্বি। ছেলেটাকে যদি কেউ দেখে থাকেন তাহলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। দেখেন এখানে কিন্তু বাংলাদেশি নাম্বারও আছে, মালয়েশিয়ার নাম্বারও আছে। এই নাম্বারগুলোতে মানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে ছেলেটি অমুক জায়গায় আছে, তখন তার আত্মীয় স্বজন গিয়ে ছেলেটাকে ওখান থেকে উদ্ধার করবে। দেখেন ভাই, মালয়েশিয়াতে কিন্তু এখন বেশিরভাগই অপহরণের শিকার হয়। কারা অপহরণের শিকার হয়? দেখা গেছে কি আপনি একটু ভালোভাবে চলাফেরা করতেছেন, দেখা গেছে কি আপনার কাছে অনেক টাকা আছে, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে। এই বিষয়টা বুঝতে পেরে তারা কি করে, তারা অনেক ক্ষেত্রে গাড়ি নিয়ে এসে আপনাকে বলে যে ভাই আমি অমুক জায়গাটা চিনতেছি না, আমাকে অমুক জায়গাটাকে একটু দেখিয়ে দিতে পারবেন? এখন আপনি তো সহজ মনে বলতেছেন যে ভাই অমুক জায়গাটা ওই দিকে, আপনি সেখানে যান। তখন তারা অনেক ক্ষেত্রে আপনাকে বলে যে ভাই আমি তো চিনতে পারবো না, আপনি কষ্ট করে যদি আমার একটু গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠার পর আপনি যদি আমাকে জায়গাটা দেখিয়ে দেন তাহলে আমি উপকৃত হব। তখন এই কথাগুলো কে বলে? এই কথাগুলো কিন্তু একজন বাংলাদেশিই বলে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এখন আপনি সহজ সরলভাবে ওই গাড়িতে উঠছেন, গাড়িতে ওঠার পরে আপনি মানে চলে গেছেন তাকে জায়গা দেখানোর জন্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি গাড়িতে ওঠার পরে আপনি দেখবেন যে পিছনে আরও অনেক লোক আছে, সে হয়তো বা দেখা গেছে কি একটা চেতনানাশক ওষুধ দিয়া কিংবা নাকের সাথে কিছু একটা ধরে আপনাকে অজ্ঞান করে ফেলবে। আপনাকে অজ্ঞান করে জঙ্গলে টঙ্গলে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার পরে কি হয়, দেখা গেছে কি আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণ দাবি করে। মানে এই ধরনের ঘটনা কিন্তু মালয়েশিয়াতে অ্যাভেলেবেল করে। আমি জানি না এই ছেলেটার সাথে কী হয়েছে, আল্লাহর কাছে বলবো যে যেন এই ছেলেটার সাথে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটক। আপনাকে শুধু এটাই বলবো যে যদি ছেলেটাকে আপনি কোথাও দেখে থাকেন তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে দেখা গেছে কি তার মা কিংবা তার আত্মীয় স্বজন এই নাম্বারগুলো রিসিভ করবে, রিসিভ করে আপনার সাথে কথা বলতে পারবে। এবং কি তারা এটাও বলতেছে যে মালয়েশিয়ার পুলিশের সাথে তারা যোগাযোগ করতেছে, অর্থাৎ দেখা গেছে কি থানার সাথে যোগাযোগ করতেছে। তারা ইতিমধ্যে থানা কিন্তু একটা ডায়েরি করছে, আমি যতটুকু জানি। তাই আপনাকে বলবো যে এই ভিডিওটি একটু শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে হয়তোবা অনেক মানুষ এই ভিডিওটি দেখবে, হয়তোবা কেউ ওই লোকটাকে চিনে থাকবে, মানে ওই ছেলেটাকে চিনে থাকবে, ওই ছেলেটা হয়তোবা তার ফ্যামিলির কাছে যেতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।